শুধু ফুটবলের দিক দিয়ে নাগরিক মনোভাব পরিবর্তন হচ্ছে না, রাজনীতি, মানবাধিকার ও আন্তর্জাতিক প্রবণতার প্রভাবও বেড়েই চলছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সম্প্রতি ঘোষণা করেছেন, ইসরায়েল যদি 2026 সালের ফিফা বিশ্বকাপে অংশ নিতে পারে তাহলে স্পেন হয়তো নিজেকে প্রবৃদ্ধ এই প্রতিযোগিতা থেকে তুলে নেবে। এই হুমকিতে স্পেনের সরকারের পক্ষে যুক্তি হচ্ছে, আন্তর্জাতিক প্ল্যাটফর্ম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনুপযুক্তভাবে স্বীকৃতি দিচ্ছে। সানচেজ বলেছেন, ইসরায়েলকে গুলিয়ে দেয়া অর্থাৎ তার বর্বরতা ঢেকে দেওয়া হবে এমন কোনো সুযোগ দেয়া উচিত নয়। স্পোর্টস বিশ্লেষকরা বলছেন, এই হুমকি কেবল একটি রাজনৈতিক স্টেটমেন্ট নয়, এটি ফিফা ও আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর প্রতি স্পেনের ব্যবস্থাপনা ও নীতি পরীক্ষাও হতে পারে। ফিফা বা অন্যান্য রাজকীয় মঞ্চে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটি এখন দেখার বিষয়। অন্যদিকে সমর্থকদের মধ্যে এই সিদ্ধান্তকে একটি নৈতিক অবস্থান হিসেবে দেখলে কিছু ফুটবল প্রেমী বলছেন, এটি ক্রীড়া রাজনীতি থেকে বিচ্ছিন্ন হওয়া কঠিন ব্যাপার, কারণ বিশ্বকাপ এমন একটা মঞ্চ যা সব ধরনের দেশ ও সংস্কৃতি মিলিয়ে দেয়। তবে রাজনৈতিক ও মানবাধিকার ইস্যু সমাজের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গেছে, বিশেষ করে যখন একজন দেশের কর্মকাণ্ড আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, স্পেন কি এই বয়কট বাস্তবায়ন করতে পারবে? যদি তারা এমন সিদ্ধান্ত নেয় তাহলে ভিডিও ফুটবল প্ল্যানরা কি সমর্থন করবে নাকি বিরোধিতা? এবং ফিফা কি স্পেনের এই দাবিও বাস্তবায়নকে গ্রহণ করবে? ভবিষ্যতের সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া মন্ত্রিসভাগত প্রভাব যথেষ্ট গভীর হতে পারে।